জাস্টিস। গড তুমি সুলতানকে শাস্তি দাও। We don't care as much. I am as much over there as I am here, but so that has generated lot of anxiety, lot of anger, lot of frustration amongst common people. Nice. Parents are thinking about the commute. They always think about the commute. That is the point where girls are not safe. But office is next home. নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আরও একটা ব্লগ নিয়ে। আজ একটা সম্পূর্ণ অন্যরকম ব্লগ। আমাদের ঘরে আজ আমরা কয়েকজন বন্ধু মিলে জমায়েত হয়েছি। আমরা এই কয়েকজন বাঙালি পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েক হাজার মাইল দূরে থাকি, কিন্তু মনে প্রাণে থাকি বাংলাতেই। বাংলায় ভাবি, কথা বলি, গান গাই, গল্প করি। কারণ গত কয়েক বছর এই আমেরিকায় প্রবাসে থাকলেও আমাদের শিকড় কিন্তু বাংলায়। মন সারাদিন সর্বক্ষণ পড়ে থাকে সেখানে। সেই জন্মভূমিতে সাম্প্রতিক যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে তার আঁচ আমাদের গোটা আত্মায় মননে ঘন কালো ছায়া ফেলেছে, কাঁপিয়ে দিয়েছে হৃদয়কে। এমন ঘটনা দুর্ভাগ্যবশত আমাদের দেশে প্রথম নয়, কিন্তু অপরাধীকে আড়াল করার চেষ্টা, প্রমাণ লোপাট করা, বিচার বিলম্বিত হওয়া সব কিছু আমাদের ভীষণভাবে সব সময় ডিস্টার্ব করছে। তাই আগামীকাল সকাল 11টায় আমরা এক বাঙালি সমিতি উড়ানের আহ্বানে পা মেলাবো সংহতি প্রদর্শনের উদ্দেশ্যে। করব সাইলেন্ট মার্চ। আমাদের দাবি, আমাদের অনুভূতির বহিঃপ্রকাশ হিসাবে আমাদের হাতে থাকবে কিছু প্ল্যাকার্ডস। আমরা প্রায় 12-13 জন বন্ধু মিলে যোগদান করছি। সবাই মিলে তাই এই প্ল্যাকার্ডগুলো বানিয়ে নিচ্ছি। নিজেদের যেটাই মনে হচ্ছে সেটাই লিখছি কালো লাল রঙে। খুদেরাও কিন্তু থাকবে আমাদের সাথে। ওরাই ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে ওদের জন্যও নিরাপদ রাখাটা খুব দরকার। হোক না দেশ থেকে দূরে, তবুও আমরা যে বাঙালিরা বিচার চাইবার এই আন্দোলনে আমরাও যে পাশে আছি সেটাই প্রকাশ করার মাধ্যম আমাদের এই পদযাত্রা আর আমার এই ব্লগ। যে কজন মানুষ দেখবেন তারা জানবেন আমরা দূরে নই। আমরাও কজন মানুষ পা মেলাচ্ছি একটাই উদ্দেশ্যে, অমানুষদের শাস্তির দাবিতে, মনুষ্যত্বের আশায়, ন্যায় বিচারের প্রত্যাশায়। সেই পার্সেন্টটা কোথায়? সেই পার্সেন্টটা আমরা কথাটা বোঝার মতো ক্ষমতা নেই। তুমি কিছু করতে পারবি না। না, আমি মানছি, আমি বেশি কিছু করতে পারবো না। আমার সেটাই মনে হচ্ছে ম্যাক্সিমাম লোক সেইভাবেই এখানে করেছে। কেউ কাউকে কথা দেখেনি, সবাই করেছে। কিছু লোক সুবিধা দেওয়ার জন্য করেছে, কিছু লোক রাজনীতির জন্য করেছে, কিছু লোক সব বসে আছে। কিন্তু তারপরেও আমি বলছি এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট লেগেছে সহ্য করছো, সহ্য শক্তি আছে এখন কদিন আমি দেখতে পাচ্ছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লিখে দে না। হ্যাঁ লিখছি, একটু খেয়ে নি আমি। আরে কি সব রোজ আমার টিভি না রোজ। এই যে কালকের পদযাত্রার জন্য আমাদের সমস্ত প্ল্যাকার্ড রেডি হয়ে গেছে। শুক্রবারে অফিস মিটিয়ে আমাদের ঘরে বসে অনেক রাত অবধি এই প্ল্যাকার্ডসগুলো বানানো হলো। কাল শনিবার সকাল 11টা নাগাদ আমরা পদযাত্রা শুরু করব। বাঙালি সমিতি উড়ানের আহ্বানে একসাথে হব কয়েকজন মানুষ, কয়েকজন প্রবাসী, যাদের একটাই উদ্দেশ্য, যাদের একটাই দাবি, একটাই চাওয়া, এই জঘন্য ঘটনার সুবিচার, প্রকৃত অপরাধীদের শাস্তি। এখন শনিবার সকাল 11টা মতন বাজে। আমরা রওনা দিয়ে দিয়েছি। মিউও চলেছে আমাদের সঙ্গে। অনেক রাত্রে শুয়েও ওকে তাড়াতাড়ি তুলতে হয়েছে, কারণ এই পদযাত্রায় যাওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। উড়ানের ডাকে একজোট হব কয়েকজন প্রবাসী। তো সবাই যেখানে একজোট হয়েছে আমরা সেখানেই যাচ্ছি। সেটা একটা স্কুল, যেখানে আগেও তোমাদের ব্লগে দেখিয়েছি এখানে সরস্বতী পুজো হয় উড়ানের। তো সেখানে আমরা একজোট হব বলে চলেছি সেই দিকেই। ওখানে গাড়ি পার্ক করে আমরা হেঁটে হেঁটে যাব। একটি নীরব প্রতিবাদ মিছিল আয়োজিত হবে। তারপরে সবাই কিছু না কিছু বলবে এই সম্পর্কে, সবার কথা শুনবো, তারপরে হবে নীরবতা পালন। এইভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাবো। আর আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা ভার্চুয়ালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বর্তমান টেকনোলজিকে কাজে লাগিয়ে ভিডিও করে, ছবি তুলে আমরা প্রচারিত এই কারণে করতে চাই, যাতে এই আন্দোলনে যারা দেশে সামিল হয়েছেন তাদের পাশে যে আমরা আছি
তাদের সাপোর্টে যে আমরা আছি, আমরা যে দূরে থেকেও কাছে আছি এবং একইভাবে তাদের মতোই আমরা সমানভাবে অনুভব করছি ঘটনার ভয়াবহতা এবং বিচারের দাবিতে আমরাও একজোট হয়েছি। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও এভাবেই আমরা পাশে থাকতে চাই। আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট জমায়েতের জায়গায় নির্দিষ্ট সময়ে। অন্যান্যরাও অনেকে এসেছেন নিজেদের প্ল্যাকার্ড নিয়ে। এইবার আমরা আমাদের পদযাত্রা শুরু করব। পোস্টারগুলো নিয়ে নাও, হ্যাঁ পোস্টারগুলো নিয়ে নাও, আমরা লেটস স্টার্ট দ্য ওয়াক। চলে আসো সবাই। বল উই ওয়ান্ট জাস্টিস। দাও ঠাকুর মা তুমি কি দুষ্ট লোকগুলোকে শাস্তি দাও, দুষ্ট লোকদেরকে শাস্তি দাও। খুব রোদ্দুর লাগছে। এইভাবে ঘুরে দাঁড়া আমার কাছে। থামো এই। যাও দিদি, যাও দিকে। গড তুমি দুষ্ট লোকদেরকে শাস্তি দাও। উই ওয়ান্ট জাস্টিসটা কি আমরা বলতে পারি নাকি? We want justice. We want justice. We want justice. ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড কিছু জিনিস বলা প্রয়োজন, মানে আমরা মার্চ করছি, আমরা একটা মেসেজ সবাইকে দিতে চাইছি, বাট উই আর সাম অ্যাকশন পয়েন্ট অ্যাজ ওয়েল। সো কী আমাদের অ্যাকশন পয়েন্ট যেগুলো আমার মনে হয়েছে এবং আই হোপ উই অল এগ্রি। অ্যাকশন পয়েন্ট হচ্ছে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং। সেকেন্ডলি আমরা দেখেছি যে আমাদের যে ভিকটিম তার নাম আমরা অনেক সময় প্রকাশ করি সোশ্যাল মিডিয়ায়। অ্যান্ড থার্ডলি যে আমাদের আর কীভাবে এটাকে এডুকেট করা যায়, আমাদের ফ্রেন্ড, তাদের কিডস এবং তাদের ইন্ডিয়ার যে আমাদের কাউন্টার পার্ট, আমাদের ইন্ডিয়া যারা থাকে তাদের কীভাবে এডুকেট করা যায়। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া দেখেছি আমরা অনেক কিছু না ভেবেই, আমি দেখি যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড একটা জিনিস শেয়ার করেছে, না ভেবে চিন্তা আমি ওটাকে শেয়ার করে দিই। আমি গ্র্যান্টেড ধরে নিই এই আমার ফ্রেন্ড, ভেরি ক্লোজ ফ্রেন্ড, আই নো হি ইজ ভেরি ওয়াইজ পার্সন, হি ইজ শেয়ারিং মিনস ইজ ট্রুথ, আই এম নট ভ্যালিডেটিং ইট। সো কিছু
শেয়ার করার আগে আমাদের যেটা উচিত ওটাকে একটু ভেরিফাই করে নেওয়া। যদি আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড বলে আই আন্ডারস্ট্যান্ড ইজ মাই ক্লোজ ফ্রেন্ড টিল আই হ্যাভ মাই অ্যাক্টিভিটি অর অ্যাকশন টু ভ্যালিডেট ইট অ্যান্ড শেয়ার ইট। সেকেন্ডলি, আমাদের অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল উই শুড নট শেয়ার দ্য ভিকটিমস নেম, ভিকটিমস আইডেন্টিটি, এনিথিং। তো আমি এটাও দেখেছি ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমার খুব ক্লোজ ফ্রেন্ড তারা ওটা শেয়ার করেছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এটা উই আর গিভিং দ্য অনার টু দ্য ভিকটিম। Something happened, wrong happened, we are here to protest it, and I hope that justice will be given to her as well as her family. But আমাদের action point হচ্ছে we should not reveal her name. This is we are giving the honor to the victim. So please be careful on that part as well. আমি বলছি মনে হয় আমার একদম ছোটই হবে। তোমার একটা পয়েন্ট আমি যেটা হাইলাইট করতে চাই, এই যে যেটা হচ্ছে যে ফলস ইনফরমেশন শেয়ার করা বা কিন্তু ফলস ইনফরমেশনটা আসছে কেন, এই কেসের কথা বলছি আমি, অন্য কথা বলছি না। বিকজ এই অ্যাকচুয়াল ইনফরমেশনগুলো ট্যাম্পার করা হয়েছে। সো দ্যাট হ্যাজ জেনারেটেড লট অফ অ্যাংজাইটি, লট অফ অ্যাঙ্গার, লট অফ ফ্রাস্ট্রেশন অ্যামংস্ট কমন পিপল। And what are they doing? তারা যেখান থেকে যা পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, they are kind of percolating it to the public as false information. And this is, we know this is false. No one knows the truth. আজকে যদি ইমিডিয়েটলি এফআইআর করা হতো এই কেসটার পর, আমি শুধু এই কেসটার পার্সপেক্টিভে বলছি, there is a lot of crime going on in India and I'm not talking about all this. Right now we have gathered here for, to speak as common people, justice for Abhaya. So I'm just talking of this case, যেটাতে আমি নিজে being a doctor, I'm very very sensitized and very very involved. আমি লাস্ট 1 week ধরে আই এম হ্যাভিং স্লিপলেস নাইটস, বাট আই কান্ট ইম্যাজিন যে ইউনিভার্সিটিতে আমি আরজি করে স্টুডেন্ট, আমি ন্যাশনাল মেডিকেল কলেজ স্টুডেন্ট, তো যে ইউনিভার্সিটিতে আমি পড়াশুনো করেছি, যেখানে আমিও নাইট ডিউটি করেছি, সেখানে একটা মেয়ের এইরমভাবে একটা হোয়াট এভার রিজন মেবি, ও কী জেনেছে না জেনেছে, আই ডোন্ট কেয়ার, বাট ওয়্যার ইজ দ্য স্যাংটিটি অফ এ মেডিকেল সিস্টেম? দে হ্যাভ রেপড দ্য স্যাংটিটি অফ মেডিকেল সিস্টেম। আই ফিল কি একটা হসপিটালের মধ্যে ঢুকে একটা ডাক্তারকে, আই ডোন্ট নো whether her colleagues were involved, whether this guy was involved, whether civic servant, I don't know anything, but there is a way of getting this out. The call register has been destroyed. আমার বন্ধুরা খুব ইনভলভড এটাতে, মানে আমার কলিগরা যারা আমার ক্লাসমেট, তারা এখন দে আর ইন বিগ পজিশন ইন ক্যালকাটা, দে আর অল ভেরি মাচ ইনভলভড। কল রেজিস্টারে ওদের কোনো অনলাইন কিছু থাকে না, ওদের একটা লিখিত থাকে, দ্যাট ইজ বিন ডিস্ট্রয়েড। নো ওয়ান নোজ, কারা জানে কি না সবাই জানে, বাট দ্যার ইজ নো এভিডেন্স নাও। দ্য রুম বিসাইড দ্য where the girl was resting has been destroyed. The bathroom has been destroyed. এটা কি করে হতে পারে within 2 days after a crime has committed? There is lot of tampering of evidence going on. That is why the false information is being, kind of percolated to the social media. And who is responsible for them? Those people, the victims. আমাদের তাই একটাই রিকোয়েস্ট, দ্যাট ইজ ওয়াই দ্য স্টুডেন্টস অফ কলকাতা, দে আর স্টিল, they said that they are going to protest until some justice is given to this girl and her family. And they are still doing. All the other senior doctors are gone back to work. They are managing the emergency. আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, this is a very sensitive issue. We all know that and we are against it. That's why we are here. But let's not bring, এটা সবার কাছে একটা request, and I have put this also in social media, this video form, like I have done a video on that. Let's not bring the political angle to it. Right? We all have to, like, no matter what party we support, if we, rape cases are very common in India. Today it's become more highlighted because it's a doctor, but a couple of years back in Mumbai there was a nurse. Before that, Hyderabad, there was another doctor. Something happened. If you go through the news, backtrack it, you will find out. Now, my only question to everyone and request to everyone, no matter TMC, BJP, I think at this point we all should be united and fight for the same cause. Okay? And that's all. That's the only thing I want to pass the message. Let's keep political angle out of it. And it cannot be tolerated. So as a responsible citizen, I think I wish our administration has to be neutral, take a zero tolerance policy against any kind of cruelty against a woman. And this particular use case, I will urge our administration, judiciary, everybody will take a zero tolerance policy, maintain absolute transparency, and there should not be no compromise with that kind of crime against any woman. Right? এসেছি, দীর্ঘদিন আমরা নাইট শিফট করি। নাইট শিফট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, মানে আমাদের কেরিয়ারে আপনি উঠতে যদি হয়, কিছু একটা অ্যাচিভ করতে হয়, ইউ নিড টু ডু আ নাইট শিফট।
আমি অফিসে থাকতাম, আমার সিকিউরিটি গার্ডদের ভরসাতেই আমি থেকেছি। my mother and parents are very secure that she is in office. Today also when I am going to office, she is asking me, just text me when you reach to office. A person, a girl, if she is not safe in office, then where? Parents are thinking about the commute. They always think about the commute. That is the point where girls are not safe. But office is next home. So if this kind of things is happening against a girl, means that to a doctor is বুদ্ধিজীবী শ্রেণীর সর্বশ্রেষ্ঠ, আমরা তাদেরকে ভগবান মনে করি, এবং তার সাথে যদি একটা হয় তাহলে বাকি জায়গায় যারা আছে চাকরি করছে তাদের তো সেফটিটা একদম জিরো চলে আসবে। মানে ডাক্তার যদি এত বড় একজনের সাথে এটা হতে পারে, তাহলে যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছে, নার্সেস এবং আরও যারা অফিসে চাকরি করছে, যারা রাত্রিরে কাজ করছে, তাদের এখন লোকজন বলছে যে রাত্রিরে মেয়েদের কাজ করতে দিও না। বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যারা রাত্রে কাজ করে না আমরা তাদের টিমে নিই না, কারণ সেই মেয়েটাকে আমি সফটওয়্যার থেকে বলছি, মেয়েরা রাত্রে টানতে পারবে না, কারণ ওরা রাত্রিরে নাইট শিফট দিতে পারবে না। তো সেখানে একটা মেয়ের গ্রোথকে আমরা আটকে দিচ্ছি। এইটা দিয়ে যদি একটা মেয়ের গ্রোথকে আমরা আটকে দিই, তাহলে আমরা ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটিটা তো ইন্ডিয়াতে আনতে পারবো। তো সেই পার্সপেক্টিভ থেকে আমি বলছি এই কেসটার খুব একটা বড় জাস্টিস হওয়া খুব দরকার। আদারওয়াইজ বাকি কেরিয়ারে যারা আছে তারা খুব বেশি ইম্প্যাক্ট হয়ে যাবে। আমার আর্নেস্ট রিকোয়েস্ট, নট এ পলিটিক্যাল এজেন্ডা, আর্নেস্ট রিকোয়েস্ট টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হু আর দেয়ার, হু ইজ ইনভেস্টিগেটিং দিস শুড বি মিনস যে করেছে তার একটা এমন পানিশমেন্ট হওয়া উচিত যেটাতে লোকেরা নেক্সট টাইম করতে গেলে ভাবে যে আই উইল গেট দ্যাট থিং। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। Thank Well you. said. খুব well said. 41 now. I follow these cases, even being here. I don't go to India that often. I go every 7-8 years, if that. This happened a little after, actually I was in India this summer, and my mom said, did you see the news? And I said, I had no idea. I was a week later, but it's bothering me. I have 2 boys, but it bothers me. It's something about your consciousness that has to kick in and say, you know, back when 14 years ago when this happened in Nijra case, I followed it every day. I used to read up on it. Because we're not physically there doesn't mean that we don't care as much. I am as much over there as I am here, but boy or girl, my sisters, they both are 2 girls each. I don't believe in gender discrimination. I think the rules apply to both sides. Right? There's respect and there's certain things. To me, I worked in medical team because I am a dietitian. A lot of respect to all these people that do night shifts, you know. Why no safety? Why no safety? When I go to Wilmington here, my husband tells me, make sure you lock the door if the kids are with you and you're there in the evening times. When I go to certain areas, but why is my question, why? Why should I worry if I'm in the hospital working, you know, with the other team? Why should I be worried about if I'm working at home? Why am I worried that there's so many break-ins right now, right? And anything can happen, really. It's a matter of moment. I don't think that's good. One thing we all deserve is safety. শেষ যিনি বক্তব্য রাখলেন তিনি তার পাশেই দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলার বাড়িতে ভাড়া থাকেন। উনি এখানকার অধিবাসী। তিনি ঘটনাটা ওনার এই টেন্যান্টের মুখে শুনে বলেছেন, আই মাস্ট গো। ন্যায়ের দাবিতে তিনিও এই পদযাত্রায় সামিল হয়েছেন। দেশ মহাদেশের সীমা অতিক্রম করে প্রত্যেকটি প্রকৃত মানুষই অপরাধের শাস্তি চায়, ন্যায় বিচার চায়। এখানেই শেষ হলো আমাদের পদযাত্রা। আমরা আবার হেঁটে ফিরব সেই স্কুলের সামনে যেখান থেকে আমরা পায়ে হাঁটা শুরু করেছিলাম। আজকের এই ব্লগটা আমাদের বাংলা তথা দেশের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দাবি নিয়েই শেষ করছি। মানুষ যে লিঙ্গ, যে ধর্ম, যে জাতি, যে পেশারই হোক না কেন, তার প্রতি এই রকম বীভৎস অপরাধের শাস্তি দ্রুত ও দৃষ্টান্তমূলক কঠোর হোক। জানি না কজন মানুষের কাছে আমার এই ভিডিও পৌঁছাতে পারবো, তবুও আমার বাংলার এই অন্ধকার সময়ে এক ঝাঁক প্রবাসী মানুষের পাশে থাকাকে তুলে ধরলাম আমার এই ব্লগটার মাধ্যমে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।